ভাইরে, এই কুরবানিটা হলো একটা আল্লাহর ইবাদত। যদি পারবেন তো একটা গোটা জানোয়ার কুরবানি দেবেন। যদি কোনো মানুষ পারে তো একটা গোটা জানোয়ার কুরবানি করবেন। আর যারা গোটা জানোয়ার কুরবানি করবেন, একটা কুরবানি গোটা পরিবারের নামে যথেষ্ট হয়ে গেল। যেমন আপনার বাড়িতে একটা খাসি আছে, খাসি কুরবানি করবেন আপনি, তো মেলায় মানুষ কয় না যে বেকার গেলবার হার বাপে কে মার নামে দিয়েছি, কে দাদার নামে দিয়েছি, এ বেকার আমার নামে দেব, কি স্ত্রীর নামে দেব, এরকম আলাগ আলাগ নিয়াত করে। যে না, একটা ভাগ যদি দিবেন তো একটা মানুষের জন্য হইল। আর একটা যদি জানোয়ার করবেন তো বাড়িতে যতটি বহু বেটি পোতা লাতি লাতা যতটি আছে সব বাড়ির তরফ থেকে নিয়ত করলেন যে আল্লাহ আমি এই কুরবানিটা সকল বাড়ির তরফ থেকে আমি কুরবানিটা করছি। নেকি সবাই বরাবর পাবে, সবাই নেকি বরাবর পাবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর নবী কুরবানির কিছু আলামত বলে দিয়েছেন যে ওই আলামত গালা যদি কুরবানির মধ্যে থাকে তাহলে কিন্তু কুরবানি নিতে হবে না। যেমন সিং ভাঙ্গা, যদি কুরবানির জানোয়ারের সিং ভাঙ্গা হয় তাহলে ওই জানোয়ারটা কিনতে হবে না। কিন্তু মার পেট থেকে যদি সিং না হয়ে থাকে তাহলে ওর কুরবানি হয়ে যাবে। কি হলো? খাওয়ারও তো এই নেই, রুটি। তো যে জানোয়ারটার সিং ভেঙে গেছে, সিং ভেঙে গেছে, ওই জানোয়ারটার কুরবানি হবে না। কিন্তু মার পেট থেকে যদি সিং ভাঙ্গা না, সিং যদি না হয়ে থাকে, যেমন বকন গালা মেলায় আছে সিং হয় না, গরু গালা সিং হয় না, তো ওইগুলা জানোয়ারের কুরবানি হয়ে যাবে। মেলায় জানোয়ার এমন আছে যে সিং ভালো আছে কিন্তু লড়াই করতে করতে ও প্রকার খালি এখানটা উঠে গেছে, সিংটা ভালো আছে ও প্রকার খলিয়া খানটা উঠে গেছে, ঢাক্কান খানটা উঠে গেছে, তো ওইগুলা জানোয়ারের কুরবানি হয়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল বলেছেন যে কুরবানি যে কিনবে তো টেয়ারা কুরবানি কিনিও না, চোখ কানা কুরবানি কিনিও না। যেটা টেয়ারা বোঝা যাচ্ছে জানোয়ারটা কানা, ওই জানোয়ারটা কিনিও না, কারণ কানাটা হলো একটা আইব, আর আইবওয়ালা জানোয়ার আল্লাহর রাহে দেওয়া চলবে না। এই লেগে কানা জানোয়ারের কুরবানি চলবে না। তারপরে ল্যাংড়া, হাঁটছে তো ঝনকা লাগছে, ল্যাংড়াইছে, বোঝা যাচ্ছে যে জানোয়ারটা হাঁটছে তো ল্যাংড়াইছে। আল্লাহ রাসূল বলেছেন এরকম জানোয়ারে তোমরা কুরবানি দিও না। কেনে? ঝনকা লাগা ল্যাংড়া এটা হলো একটা আইব, আর আইবওয়ালা জানোয়ারের কুরবানি আল্লাহর রাহে হবে না। এবার আল্লাহ রাসূল বলছেন তুমি জানোয়ার কুরবানি দেবে তো কমজোর গালা দিও না, এমন কমজোর যে ঢাকা মেরা উল্টা পড়ছে, এমন বেমারি কমজোর ঢাকা মেরা উল্টা পড়ছে, এরকম জানোয়ারের কুরবানি দিও না। একটু যার ভিতরে গোদা আছে, চর্বি আছে, গোশত আছে, এরকম জানোয়ারের তোমরা কুরবানি দাও। কিন্তু আরো একটা জেনেলেন, কুরবানি করতে যে রিয়াকারি না হওয়া চাই। রিয়াকারি মানে লোক দেখানো কুরবানি না হতে আছে। কুরবানি তো ভালো ভালো কিনছি, এবার 5টা 7টা 10টা মানুষ বসে গল্প করছি, যাক জীবনে দুঃখ সুখ লাগা আছে রে ভাই, কুরবানিটা কিনেছি মনের মতন, কুরবানি কিনেছি। কইছে হবে আমাকে কুরবানিতে খালি তেল চুইছে বে, খালি তেল চুইছে কুরবানিতে। এই যে দেখেন এগুলা লোক দেখানো হয়ে গেল। আপনার কুরবানিতে যতই তেল চুক, শক্তিশালী চর্বিওয়ালা দিতে হবে তেলওয়ালা, কিন্তু ইসমাইল নবীর থেকে দামি হইতে পারে না। ইসমাইল নবীর থেকে মানুষের থেকে দামি হইতে পারে না। ইব্রাহিম নবী একবারও বলেননি যে আমি আমার বেটাকে আল্লাহর রাহে কুরবানি দিয়ে দিয়েছি, এই কথাটা বলেননি। আল্লাহ আদেশ করলেন বেটাকে কুরবানি করো, কুরবানি করতে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। আর একটা কথা বলে দিই, কুরবানি করবেন আল্লাহর জন্য, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না নুসুকি আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন, সমস্ত জিনিস হলো লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য সমস্ত ইবাদত, সমস্ত ইবাদত। মা খালারা বেশি বেশি করে কহে, পুরুষটা হয়তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, পুরুষটাকে হুড়াইবে আর কইবে
হাজি আব্দুল্লাহর বাপ কুরবানির টাইম চলে এলো জি, ছেলে পেলে কার দুয়ারে তাকাইবে, একটা কুরবানি গালা দিবে না? এই দেখেন, কার দুয়ারে তাকাইবে, কার দুয়ারে তাকাবের লেগে কুরবানি দিতে হয়? গোশত তো আল্লাহ খাইতে কয়েছে, কারণ আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, হেরে দুনিয়ার মানুষ, তোমরা যে কুরবানি করবে তোমাদের গোশত আমার কাছে পৌঁছে না। লা ইয়ানালাল্লাহ লুহুমুহা, তোমরা জানোয়ার জবাই করবে, ওই জানোয়ার জবাই করার যে মাংস হয়, গোশত হয়, ওই গোশত আমার কাছে পৌঁছে না, গোশতের আমার কোনো দরকার নাই। ওয়ালা দেমাওহা, এবং তোমাদের রক্তর খুনের আমার কাছে কোনো দরকার নাই, কোনো মূল্য নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদের অন্তরটা আমি দেখি রে, তোমাদের দিলটা আমি দেখি, যে তুমি কোন নিয়তে কুরবানি করো, কোন অন্তরে কোন নিয়ত নিয়ে তুমি কুরবানি করো। আমি শুধু তোমার ভিতরকার তাকওয়াটা দেখি, আমি শুধু তোমার মন খানা দেখি, আমি শুধু তোমার হৃদয় খানা দেখি, তাছাড়া কুরবানির আমার সাথে কোনো দরকার নাই। আল্লাহ রাসূল বলেছেন, নবীজির আসার আগে কুরবানি হইতো, ওগুলা নবীর আগে যুগে কুরবানি হয়েছে, কিন্তু কেমন কুরবানি জানেন? ওরা কুরবানির জানোয়ারকে জবাই করে গলতে ফেলে দিলে, আগুনেতে ফেলে দিলে, কুরবানির জবাইটাকে, জানোয়ারটাকে জবাই করে আগুনেতে ফেলে দিলে, গলতে ফেলে দিলে। আর যারা হালাল টাকার কুরবানি হইতো, আসমান থেকে আগুন আসতো, ওই আগুন আইসে যার হালাল টাকার কুরবানি, হালাল টাকা দিয়ে জানোয়ার কিনেছে, ওই জানোয়ারটাকে উড়িয়ে দিত, জ্বলিয়ে দিত, পুড়িয়ে দিত। আর যার হারাম টাকার কুরবানি, ওই জানোয়ারটা জবাই করা জানোয়ার জমিনের উপরে পড়ে থাকতো, ওই জানোয়ারটা আল্লাহর কাছে কিন্তু কবুল হইত না। বুঝে দেখেন, যেমন হাবিল আর কাবিল দু ভাই লড়াই করলে, ঝগড়া করলে, কি কারণে? বেটি ছেলেকে নিয়ে ঝগড়া করলে। আদম নবীর দুটা বেটা, আদম নবীর দুটাই বেটা, একটা নাম হাবিল, একটা নাম কাবিল। আদম নবীর দুটা বেটা, দুই বেটাতে ঝগড়া করছে। দু বেটাতে ঝগড়া করছে, দোয়া করছে। এবার কাবিলের সাথে যেটা বহিন হয়েছে, ওই বহিনটা দেখতে খুব সুন্দর। হাবিলের সাথে যেটা বেটি ছেলে হয়েছে, ওই বেটি ছেলেটা দেখতে একটু কম সুন্দর। ওই যুগে নিয়ম ছিল যে এক বছর একটা বেটা বেটি হয়তো, আর এক বছরে আর একটা বেটা বেটি হয়তো। ওই বছরকার বেটা বেটি এই বছরকার সাথে, এই বছরকার বেটা বেটি ওই বছরকার সাথে, এটা সিস্টেম আল্লাহ করে রেখেছিলেন। এবার কাবিলের সাথে যেটা বেটি ছেলে হয়েছে, কাবিল বলছেন আমি একে বিয়ে করব, আর হাবিল আদম নবীর না, ওটা হলো তোমার নিজের বহিন, আর নিজের বহিনের সাথে বিয়ে করা যাইছিলাই, এই লেগে ওর সাথে আমার বিয়ে হবে। এই ঝগড়া করতে করতে শেষের বেলাতে তখন ওরা বলছেন যে এক কাজ করো, কুরবানি করো। কুরবানি, যার কুরবানি আল্লাহর কাছে কবুল করবে। এবার কুরবানি করলেন। কুরবানি কি? আদম নবীর ছোট বেটা একটা দুম্বা জবাই করলেন, হাবিল একটা দুম্বা জবাই করলেন, সুবহানাল্লাহ। আর কাবিল আনাজ আল্লাহর রাহে কুরবানি করলেন। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন চলে এলো। আগুন আসার পর হাবিল যে জানোয়ারের কুরবানি দিয়েছিল, ওই জানোয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, তার কুরবানি কবুল হয়ে গেল। আর কাবিলের কুরবানি কবুল হলো না, জমিনের উপরে পড়ে থেকে গেল। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা যখন কুরবানি করবে হালাল টাকা দিয়ে কুরবানি করো, হালাল টাকা দিয়ে তোমরা কুরবানি করো। তোমরা কুরবানি করিও না, তোমরা লোককে করিও না, তোমরা দালালি করে কুরবানি করিও না, তোমরা সুদের টাকা দিয়ে তোমরা কুরবানি করিও না, তোমরা খেটে হালাল টাকা হালাল পয়সা দিয়ে তোমরা কুরবানি করো। আর কুরবানি যখন তোমরা করবে আমার রাহে কুরবানি করো, আমার জন্য কুরবানি করো। লোক দেখানোর জন্য তোমাদের কুরবানি না হয়। আর গোশত তোমরা খাও, আর তোমাদের পড়োশি গ্রামে যারা দিতে পারেনি ওরাও তোমরা খাইয়ে দাও। নিজেও খাও, আর যারা দিতে পারেনি ওরাও তুমি খাইয়ে দাও। আর একটা কথা বলে দিই, মানুষ বলে মেলা জায়গাতে ফোন করে যে হাজি মৌলানা টাকা ধার করে নিয়ে কি কুরবানি হবে? হবে, টাকা ধার করেও কুরবানি হবে। কিন্তু কেমন ধার? ধরেন আপনার কাছে আজ টাকা নাই,
টাকা উড়িয়ে গেছে আর কুরবানি কিনতে হবে, কিন্তু টাকা নাই। এবার কাহর কাছ থেকে ধার করে আপনি কুরবানি করতে পারেন। আপনার দেওয়ার নিয়ত আছে যে এখন নাই, 10 দিন বাদ হয়ে যাবে, 20 দিন বাদ হয়ে যাবে, 1 মাস বাদ হয়ে যাবে টাকা, কিন্তু এখন নাই। তো ওই হালাতে আপনি ধার করে কুরবানি করতে পারেন, কোনো মানা নেই। আর যার শক্তি নাই যে আমি ধার তো নিব কিন্তু দিতেই পারবো না খো, তো ওর জন্য কুরবানি করা দরকার নাই, ওকে কষ্ট করে কুরবানি করতে হবে না খো, কুরবানি দিতে হবে না খো ওকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আমার বড় মা আল্লাহ, এ রব্বুল আলামিনের সাজান ভাইয়ের মা এখানটা বালিশের কাঁথা আর টাকা আল্লাহ দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, এই আল্লাহ স্বামীর সহগ্নি করে রাখো। মাবুদ রে, শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি আল্লাহ সব কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মানামার করে দাও। এটা কে দিলে 500? ফরিদ বাজি মাছ বিকেনি নাকি আজ, কেমন কি গো? হ্যাঁ, এখানে এসো, আমার তা হয় মোহাম্মদ, এখানে করে যাও। আর এটা ফরিদ, এরা দুজনাতে মানে সল্লা করেছে নাকি? হ্যাঁ, যে দক্ষিণ বোর্ডারওয়ালা যখন দিবে 500, তা আমি উত্তর বোর্ডারওয়ালা 500 টাকা দেবো। হ্যাঁ, আইসো ফরিদ তা হয় আর ফরিদ খালো, দুজনে আইসো। হ্যাঁ, আসগর ভাই 1000 আরো পারবে নাকি দিতে? হ্যাঁ পারবে। মুখের ঠিকাদারি আছে গো, মানে পিন্টুর মানে ভেড়া আছে বুট্টা কাটতে। সুবহানাল্লাহ, ঢেরি আমদানি আছে। তো 1 মিনিট বাজে আর 1000 দিতে তো আসগর ভাই 1000 আরো দিতে পারবে। তো বেশি আর চাহাবো না, নিজের মনে যা পাইল লিবে। 1000 দিতে পারবে? পারবে নাকি 1000 দিতে? হ্যাঁ, একদম আরামে ঝোলা হাত। আচ্ছা, ইনশাআল্লাহ দিয়ে দেবে। মাশাআল্লাহ, 1500 টাকা হয়ে গেছে। নারে তাকবীর! এই আসগর ভাই 1500 টাকা জমা করে গেল। মাশাআল্লাহ। আর দু কে দিল রে বাজি? এই কষ্ট কিসের এত? তুমি মোবাইল কিনা না? হ্যাঁ গো, ছেড়ে দিয়ে দিছি ওকে। হ্যাঁ, ওকে যে দেছো তো খুবই যে কম হলো বাজি। 1000 হলো, আর 1000 লাগবে বাজি। না বাজি, 2000 টাকা লাগবে। তোমার কাছে 2000 লেবো, দুলাল বাজির কাছে 3000 টাকা লেবো। হ্যাঁ, তোমরা না দিবে তো বাজি কে দিবে কहो? 500 1000 কই দিও বাজি? ধান টান বেচে টেচে দিয়ে দিবে। ধান লাগানি? আচ্ছা ঠিক আছে। তো কি তোমার নাম? জলিল। মাশাআল্লাহ, আমার বাপজি মোহাম্মদ জলিল 1500 টাকা দান করলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জলিল ভাজি আমার 1500 টাকা দান করে গেল। আল্লাহ আসগর ভাই আমার 1500 টাকা দান জমা করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামে থামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচালো। এই আল্লাহ, আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছে, আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আব্বার কবরকে নূর দিয়ে মনোহর করে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খেতে খোলেনে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। নেখাবর বাজি 500 টাকা দিয়েছে বাজি, আর এখানটা বাজি বেশি চাহাবো না খো। 500 টাকা বলে খেয়ে গেল। আচ্ছা, ইশতিয়াক ভাই 400 দিয়েছিল আগে, আর 500 দিয়ে 900 দিলে 100 টাকা ও বিস্কুট খাবে লেগেছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ মুহাম্মাদের মত নবী না, মুহাম্মাদের পরে নবী হইবে না, মুহাম্মাদের মত নবী হইল না, মুহাম্মাদের পরে নবী হইবে না। কাফেরেরাও ভয় বলে তুমি কে খোদার। কে কই আইসো বাজি, আইসো তাড়াতাড়ি করে সিলেক্ট করিয়ে রাখো। মাশাআল্লাহ, এই দেখেন আমার খালু মোহাম্মদ ফরিদ হাজির হয়ে গেছে। মাশাআল্লাহ, তো 500 টাকা দিলে বাজি 10 কিলো চাল ভরে, পরব বাদ ফের 500।
এখন মনে করে দোয়া করে আমি 1 মাস থেকে পিছনে পড়ে আছি আচ্ছা 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 রোজই সব চলে আচ্ছা ঠিক আছে। তো 1000 টাকা 10 কিলো চাল নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়। আল্লাহ আশা ভরসাতে তোমার রাহে খালো আমার 1000 টাকা এবং 10 কিলো চাল দান করে দিলে আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মুসিবতকে আল্লাহ দূর করে দাও রব্বুল আলামিন। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে লাও এ রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, আল্লাহ তুমি শিফায়ে কামিলা আতা করো এ রব্বুল আলামিন। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। 1500। এই মুজবর ভাইয়ের বেটা নাকি এটা? হ্যাঁ, এটা সব ছোট ইয়ে আলাদা আছে। তো 600 টাকা যে রে বাজি, ও তো জানিস 1500 দেওয়া। হ্যাঁ? আর 400 টাকা ফেরবে না? ঠিক আছে। আচ্ছা, কি তোমার নাম? জাহাঙ্গীর। जहांगीर। दुनिया को पकड़ने वाला, सुभान अल्लाह। 400 টাকা তাহলে পারবে দিতে ইনশাআল্লাহ। দিয়ে দিও বাজি। দেখবে নাই পরে দিয়ে দিস। 2 দিন 4 দিন 5 দিন 10 দিন পরে দিয়ে দিবে, ঠিক আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ এ রব্বুল আলামিন। জাহাঙ্গীর বাজি আল্লাহ এখানে তে এলো 1000 টাকা আল্লাহ দেখো হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুনি ভবিষ্যতে ফিরাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করবে ক্ষমা হাসরের দিন। আমিন। 5000 এর বেড়ে চলবে। সবটা একসাথে আছে নাকি? সব দিন একসাথে আছে। তোমার আব্বা আছে, সাদ্দাম আছে, এটা সাদ্দাম। হ্যাঁ, আর তা বারিক আছে, ছোট আরেকটা আছে। আরেকটা কি ওর নাম? সাদেক। কামটাম করছে ওটা। ও করছে না? সাদেক 1000, বারিক 1000, সাদ্দাম 1500, ওর বাপ 2000। কটি হলো? 1.5 আর 2, 3.5 আর 2, 5,500 নাকি? 500 টাকা উপরে জায়গা। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, বাড়ি খাটে না? আর তোমার আব্বা খাটছে, সাদেক খাটছে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ। তো 1000 হলো বাজি, আর 4000 টাকা লাগবে। 5000 টাকা দাও বাজি। শোনো না, যদি সব আলাগ আলাগ 1000 টাকা নিলে কয় হাজার টাকা হবে জানো? কাম করো না, এক কন্ট্রোল করে যাও। ধান বেশি আছে নাকি? আচ্ছা, ধান নেবো না ওর কাছে, টাকা গেলে নেবো। 1500 না, আর 1500 হইলো। 50 কিলো ধান দেখে, বেশি দেখে না। শোনো না, 1500 টাকা হইলো, আর 2000 টাকা লিখে দাও কমসে কম, ঠিক আছে? হ্যাঁ, 50 কিলো ধান দেখো, 50 কিলো। তো 1 কন্ট্রোল করো। না, হ্যাঁ, লেখে বাদ না তো এমন আর খানটা দাও তাহলে, এগুলো এদিকে আর খান দাও যে দেখো, বিসমিল্লাহকে হাত দেখো কোন দিকে পড়ো। হ্যাঁ, তো শোনো না, 1500 টাকা করে 10,000 জি, ঠিক আছে? ধান ধান তোমার মোটামুটি 1200-1300 টাকা ধানে হয়ে যাবে। ঘুরে ধান বেচে দিবে। 1500 লিখে হ্যাঁ, দিতে চাইলে 1500 টাকা লিখে দিয়ে 200-300 টাকার হেরফের হয়েছে। 50 কিলো ধান লেখে। 1500 টাকা লেখা তো সোজাসুজি, আর 50 কিলো ধান উপর থেকে লেখাতে নাকি? হ্যাঁ, 1500 টাকা, ঠিক আছে? ক্ষমা করছে তো গো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সাদ্দাম বাজি 1500 টাকা লিখে দিলে 1500 নগদ, সিধা সিধি, ঠিক আছে? লেখে বাদ কাদের পয়সা, জোতের পয়সা সবই। আগো ভুট্টা মেলায় তোমার এক লাগো। 50 কিলো ধানে কমসে কম 1000-1200 টাকা হয়ে যাবে, হবে না? ধানই দেবো, বুঝলে? ধান দিবে তো 1500 টাকার ধান দিয়ে দাও। চলো দে, 10 হ্যাঁ, কিলো দে, 60 কিলো করে। 60 কিলো দিয়ে 1500 না 77 কিলো লাগবে? হ্যাঁ ঠিক আছে, লিখে দাও। ৭৭ কিলো ধান দিয়ে দিবে, যাও, ঠিক আছে বুঝি? না রে তাকবীর। হ্যাঁ, দোয়া করে দিব, ধান বেশি পর করে দিবে গো। টেলারে আসতে পারবে না, একবারে এমন করে দোয়া দিব।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ আমার হারুন ভাইয়ের বাড়ি থেকে আল্লাহ জি 1500 টাকা উপর থেকে 50 কিলো ধান হাজির করে দিলে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামে ধামে আল্লাহ বরকত দাও রব্বুল আলামিন। মা বাপ, দাদা দাদি, নানা নানি আল্লাহ কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, তারকে কবরকে নূর দিয়ে মনোহর করে দাও রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, আমিন। মানে 1 2 3 4 এক কুইন্টাল হইলো বাজি ভুট্টার দাম। হ্যাঁ, তাহলে গায়ে হার ফের মেরে করছে গো। গায়ে হ্যাঁ, গায়ে হার ফের একটা গায়ে কোন 5000, নিচে 5000, সুবহানাল্লাহ। একটা গায়ে কোন 5000। তো আর একটি দাও না বাজি, একটা 5000 লিবার মন ছিল, আর যে 5000 টাকা লিও বাজির কাছে, আর 3000 টাকা আচ্ছা, বলে যাও, বলে যাও। হইবে ইনশাআল্লাহ। একবারে না পারে দুবারে দিতে গেলে দিতে হবে 5000। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার বাপজি আবুল হোসেন 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আবুল হোসেন বাজি আমার 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচিয়ে লাও। আল্লাহ মা বাপ কবরে চলে গেছেন, জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ জি তারা যদি কবরে কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এই রব্বুল আলামিন, সিরাজ দাদু আমার আল্লাহ 1000 টাকা জমা করে গেল। ভুট্টা লাগারি নাকি জি? ভোটটা হয়ে গেল সাদালে গোটা হ্যাঁ? 5 টাকা করে। দাদু কোনটা গেলে জি? 5 টাকা করে ও। হ্যাঁ সাদালে ভোটটা বাড়ি ছিল গোটায় 1.5 বিঘা। দাদু 1 কুইন্টাল ভুট্টার দাম লিব, আর 1000 টাকা দিয়ে যাও। মুহাম্মাদের মতো নবী হইল না, মুহাম্মাদের পরে নবী হইবে না। মাশাআল্লাহ, পিপল টোলা থেকে আল্লাহ 100 টাকা জমা করে গেল। 1000 টাকা মনে করে তুমি কবুল করে না। এটা কে দিলে? না, এটা তো লিয়ে আছে হাতে। আর আরো 1000 কে দিলে? এটা 2000 টাকা ভাইয়ের আচ্ছা আচ্ছা। আর এখানটা কে দিলে? ইশতিয়াকার মা দিলে নাকি? মা ইশতিয়াক দিলে বেটার নামে, পরিবারটা দিলে আবার নাকি? বিয়ে হয়ে গেছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ বহিন আমার বাড়ি থেকে এখানটা কত সুন্দর বালিশের কথা আল্লাহ জমা করে গেল। এই আল্লাহ, এই কথা সিঁতে কত দুঃখ হয়েছে, তকলিফ হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ জি এই কথা তোমার রায় হাজির করে দিলে, আল্লাহ এই কথার বদলাতে তুমি জান্নাতের কথা দান করিও। এই রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মুহাম্মাদের মতো নবী হইল না, মুহাম্মাদের পরে নবী হইবে না। মুহাম্মাদের মতো নবী হইল না, মুহাম্মাদের পরে নবী হইবে না। কাফেরেরাও ভয় বলে তুমি কে আল্লাহর, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। কাফেরেরাও ভয় বলে তুমি কে আল্লাহর, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। সেই তোমার জন্মতে দেওতা কাবার বলে কাবাত वो नहीं आम, वो नहीं आम।
নিজামুদ্দিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ বেমারি হালাতে আছে এ রব্বুল আলামিন আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ তাকে তুমি শেফায়ে কামিলা আজলা আতা করো রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি পাক্কা সচ্চা নামাজি করে রাখো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন হাই মুহাম্মদ বে মিসাল হাই মুহাম্মদ বে মিসাল হাই মুহাম্মদ বে মিসাল হাই মুহাম্মদ বে मिसाल आसिता को जिनके झुक कर चूमता है हर कमाल जिनके अजमत को न आया जिनके अजमत को न आया और न आएगा सवाल है मोहम्मद बे मिसाल है मोहम्मद बे मिसाल তুমি দিলে চাচা হ্যাঁ হ্যাঁ পার্টি দিয়েছে 1000 5000 না হলে কাম চলবে হায় আল্লাহ চা খান খাইলা ঝুড়ি চা খান চা হারলে খুব মিঠে হয়ে গেছে মিঠে হয়ে গেছে না না খুব হইলা হলো দেখো কোন দিক থেকে যদি হয়ে যায় তো 1000 টাকা হার চাচা আর নেবে নাকি 5000 আমি কইনি চাচা ওরাই কইছে এই কোরআন হ্যাঁ। কোরআন ভাই তোরা এই করেছে কোরআন ভাই তো চাচা মাতে ঝগড়া লেগে নাকি হ্যাঁ তো কইবে যে হার ভাতে যেত হার পরে দাপে তো বেরিয়ে এলে তো চাচা বেশি দিও না 2 কুইন্টাল ভুট্টার দাম গলা দাও কমসে কম হ্যাঁ ভুট্টা ঢেরি আছে না আর ভুট্টা না আছে হ্যাঁ? ভুট্টা হয়নি হ্যাঁ 500 দাম 50 কিলো ধান হবে না জি মানে 3000 টাকা দাও কমসে কম 1000 হলে 2000 টাকা দিয়ে দিও ঠিক আছে দাও মোটা করে না দিলে হইবে কেন করে 1 কুইন্টাল ধান আচ্ছা ঠিক আছে তো আমার চাচা হামেদ আলী সাহেব 1000 টাকা নগদ আর ওপর থেকে 1 কুইন্টাল ধান মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ রোজি রোজগারে তুমি বরকত দাও হে রব্বুল আমিন মা বাপ কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ বাড়িতে সুখ শান্তি দাও মুসিবত পালা তুমি দূর করে দাও আল্লাহ রোজি রোজগারে তুমি বরকত দাও আমিন এতক্ষণে বড় মহাজন এসছে গো 1 2 3 4 5 ওই একটা মায়ের লোকের ছাগল হারালছে তখন কইছে আল্লাহ ছাগল যদি পাইলে তো উট দান করব তখন ওর বহু কইছে যে হ্যাঁ কি বিমা তোমার কি হুঁশ বুদ্ধি আছে কইছে কেনে গে কইছে তোমার উটটা বেশি দামের না ছাগল বেশি দামের যে ছাগল হারালছে পাইলে উট দান করবে কে ধের মাগের বেটিরা লক করে থাক লল কাছি পাইলে পরে দিব নাকি তো ওর কোহার বাজি 1000 টাকা দিয়ে লাগছে হাকে লল কইছে কি কি বুঝতে পারি না ওটা ছোটকা হ্যাঁ মোবাইল হায় আল্লাহ 1500 তোর ছোটকা তো আর কটি বাজি হ্যাঁ তুই তো দিবে 5000 টাকা লিব গো 3000 দিয়ে গেল আর কেন করে হ্যাঁ। 1000 টাকা হয়ে যাবে ভোটটা বাটি লাগাল চল্লা দিয়েছে ভোট আর মোবাইল যে কিছু শোনা না বাজি বেশি চাবো না 1000 যে দেয় 2000 টাকা দিয়ে দিই 500 না হইবে না বাজি ওতে 500 দেবে না 1000 জলিল বাজি দিলে 1500 ওর থেকে তুমি বড় 500 টাকা কমসে কম বেশি করো হ্যাঁ 1000 টাকা করো কমসে কম 1000 ঠিক আছে 500 টাকা 1000 দিয়ে দেবে আমার বাজি মোহাম্মদ দুলাল 2000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর আর এই আমার তাফাজুল বাজি কেরানা দোকানদার 2500 টাকা দিয়েছে এই 500 টাকা হাকে কইবে লাগা থিয়েছে নাকি গো বাজি গো চলে আলো নাকি হ্যাঁ আচ্ছা শুনছে
শুনছে? হ্যাঁ শুনছি। হ্যাঁ, খায় আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছে, কোনো কম দেয়নি। তো মনে করছে 2000 দিতুম তো ওই জন্য আরো চাইতো, তো 2500 টাকা নিজের মনে দিয়ে দিয়েছে। তো চাহাবো না জবরান খেরা, পারলে আর 500 টাকা দিয়ে দিও বাজি, আলহামদুলিল্লাহ। না পারলে কিন্তু দোয়া করে দিব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, দুলাল বাজি আমার 2000 টাকা জমা করলেন, আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। আব্বা কবরে চলে গেছেন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মা বেঁচে আছে, মাকে ভালো রাখো, হাতে টাকাতে পয়সায় তুমি বরকত দাও রব্বুল আলামিন। আল্লাহ তাফাজল বাজি আমার 2500 টাকা, 3000 আছে নাকি নাকি কার গো? তাফাজল বাজি না না 2500 দে দাও। 2500 লাগে কোন ফের 3000 হয়ে গেল কোন হিসাবে? হ্যাঁ, কই গো বাজি চলে গেল নাকি গো? কটি দিয়েছ গো? আগো 2500 গুনতে যে 3000 হয়ে গেল লাগছে নাকি? কিছু বুঝতে পারি না। হ্যাঁ, হায় আল্লাহ, জাদুর খেলে হয়ে গেল নাকি? কিছু বুঝতে পারি না। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন 3000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও রব্বুল আলামিন। মা বাপ কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ও কে জানি 3000 টাকা ছিল, কে দিলে পাছে কইতে পারবো না। আচ্ছা 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 আচ্ছা, বিজলি বহিন, সুবহানাল্লাহ। আসল নাম হলো আসিয়া খাতুন মনে হয়। এই একটা কাঁসার বদনা আর 110 টাকা দান করেছে নাকি শাশুড়ির নামে? ওরে আল্লাহ, শাশুড়ি কত ভালোবাসা তোরি, কবরে চলে গেছে আল্লাহ, কবরের ভিতরে আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তার কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ বহিনকে আমার ভালো রাখো, আল্লাহ দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। দে তসলিম দে, বেকার বেকার জোড়া লাগিয়ে দিলি, সুবহানাল্লাহ। আবার ঠকে গেছিলাম। শেষের বেলাতে একটা কালোর গাজাল শোনাবো, কিন্তু এই যে কালোকে কেউ দেখতে চায় না। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো হার বাজি তাসলিম নাকি? হ্যাঁ তাসলিম বাজি আমার 1000 টাকা দান, আর 2000 পড়তে 1000 টাকা কম নাকি বাজি? থিয়ে দেবো, ঘুরিয়ে দেবো না, কিন্তু 1000 টাকা 1000 আরো বাড়িয়ে দিবে গো। পারবে না? পারবো জোড়া মানে চিপে ধরে নিগো, জোড়া 1 কুইন্টাল ভুট্টা লাগালছে তোমার আব্বা না? কিছু নেই। আচ্ছা, এক কাম করো, আর 1 ঠিকানা দিয়ে দাও, বেশি দেবো না, যা ঠিক আছে। হ্যাঁ, 500 টাকার দিয়ে দিই। আচ্ছা, লেখা দাও, দিয়ে দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাসলিম উদ্দিন বাজি আমার 1500 টাকা আল্লাহ জমা করে গেল। 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। কে দিলে? কারিম চাচা। কে কারিম? সারমান সারমান। কত টাকা বের দাও? বাড়ি থেকে ও দিলে না? এটা মায়ের লোকটা দিলে। হ্যাঁ, ও দিলে না? সারমানের স্ত্রী এখানটা লইয়া সুজনি আর 200 টাকা দিয়েছে। সারমান ভাই তুমি আইছো না জি? কোনটা আছো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামে দামেতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর নাইম ভাই 500। তোমার 500 টাকা হয়েছে বাজি? 500 টাকা তো হয়ে গেল, আর এখানটা দাও। না কত 1000 টাকা লাগবে বাজি, 1000 পুরিয়ে দাও। পর গেল মানে ই করে দাও 5 দিন 10 দিন। আচ্ছা, জহর খের পয়সা হাম দিয়ে দেবো, নিয়ে চলে এসে খালি দোকান থেকে। হ্যাঁ, যা তুমি দুনিয়া থেকে তোমাকে সাফ করে দেবো, যাও খালি জহর খের করতে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আর নেখাবর বাজি 1000,
আর নাইম ভাই 500 টাকা আরো 1000 পুরে লিখে দাও, লিখে দি পরে দিয়ে দেবে। নাইম ভাই নাকি বাড়তে বাড়তে হবে এক ঘন্টা যে দিলে গো টাকা হয় না হায় আল্লাহ, 500 টাকা কে ফের পয়সা খাইছে? নরেন্দ্র মোদি তাও দেশে খাইটা খাইছে। হ্যাঁ 500 টাকা দিয়ে দিও বাজি, 1000 টাকা লাখো। আমার চাচার নামে 1000 টাকা, নাইম ভাইয়ের নামে 500 টাকা, 500 করে 1000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।